ঋণাত্মক সংখ্যা এটা কি বাস্তব সংখ্যার মধ্যে পড়ে নাকি অবাস্তব? ধরুন আমার এক ফ্রেন্ড যে ০,০০০ টাকার মালিক, অপর আরেকটা ফ্রেন্ড যে ৫,০০০ টাকা ঋণে আছে। তো আমরা ইতিমধ্যেই জানি যে ঋণে থাকা বা এই ধরনের বিষয়গুলোকে নেগেটিভ ভ্যালুতে দেখাই। সো এখন যদি তাকে অপর একজন ব্যক্তি দুজনকেই ৫,০০০ টাকা করে দান করে, সেক্ষেত্রে আমার প্রথম বন্ধুর টাকার পরিমাণ হবে ৫,০০০, কিন্তু দ্বিতীয় বন্ধু যেহেতু ৫,০০০ টাকা ঋণে ছিল, তাই তাকে ৫,০০০ টাকা দেওয়ার পরে তার কিন্তু এখন টাকার পরিমাণ ০,০০০ টাকা। মানে হচ্ছে এই যে দ্বিতীয় বন্ধু, এই দ্বিতীয় বন্ধু এখন কোনো টাকার মালিক নয়, কিন্তু প্রথম বন্ধু কিন্তু ৫,০০০ টাকার মালিক, অথচ দুইজনকেই কিন্তু ৫,০০০ টাকা করেই দেওয়া হয়েছিল। তার মানে এই যে প্রথমজন আর এই যে দ্বিতীয়জন, এই দুইজনের মধ্য থেকে বেশি গরিবকে, দুজনই অবশ্যই গরিব, কিন্তু বেশি গরিব অবশ্যই দ্বিতীয়জন। তো যেহেতু ঋণাত্মক সংখ্যার কারণে আমরা দুইজনকে ডিফারেন্সিয়েট করতে পারছি, বা দুইজনের অবস্থা যে আসলে একই রকম না তা আমরা ফিল করতে পারছি, তাই ঋণাত্মক সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। ম্যাথমেটিক্সের এই ধরনের বেসিক এর ইম্পর্টেন্ট টপিকগুলো এক্সপ্লোর করার জন্য আমার চ্যানেলটিতে ভিজিট করুন।